সুন্দরবন লাগোয়া কুলডিহা নামে ছোট একটি মৎস্যজীবী গ্রাম। গ্রামের জীবন চলে নদী আর খাড়ির জলের উপর নির্ভর করে। এখানকার মানুষজন শান্ত এবং পরিশ্রমী। কিন্তু এই কুলডিহা গ্রামটির উপর বেশ কিছুদিন ধরে এক অদ্ভুত আতঙ্ক বাসা বেঁধেছে। সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে আছে একটি মাছ, একটি বিশাল আকারের শোল মাছ। গ্রাম জুড়ে গুজব রটে গেছে, মাঝে মধ্যে ক্যানেলের গভীর জলে এক দৈত্যাকার শোল দেখা যায়। এটিকে স্বাভাবিক শোল মাছ বলা চলে না, এর আকার নাকি ডিঙি নৌকার মতোই বড়। কিন্তু এর আসল আতঙ্ক অন্যখানে। লোকজনের বিশ্বাস, যেই কোনো মানুষ অসাবধানতাবশত জলে নামে বা পড়ে যায়, সেই মাছটি বিদ্যুৎ গতিতে এসে তাকে জলের নিচে টেনে নিয়ে যায়। গুজব হিসেবেই চলছিল সবটা, কিন্তু শীঘ্রই গ্রামবাসী বুঝতে পারল এটা নিছক কোনো গল্প নয়, এটা এক শীতল রক্ত হিম করা বাস্তবতা। প্রথম দিকে গ্রামের বয়স্ক মানুষেরা হাসত। জেলেপাড়ার সবচেয়ে পুরনো বাসিন্দা কদম মাঝি বলতেন, হারে বাবা, শোল মাছ বড়জোর 1 হাত লম্বা হয়, আর জলের তলায় অত বড় মাছ কোথা থেকে আসবে? নিশ্চয়ই কেউ কুমিরের সঙ্গে শোল মাছের গল্প মিশিয়ে দিয়েছে। যুবকেরাও বিশ্বাস করত না, তারা হাসাহাসি করত আর মাছ ধরতে যাওয়ার সময় একে অপরকে শোল বাবা বলে ভয় দেখাত। কিন্তু গত 2 মাসে 3টে ঘটনা ঘটল, যা কুলডিহা গ্রামের হাসি চিরতরে মুছে দিল। প্রথম ঘটনাটি ঘটেছিল পূর্ণিমার রাতে। জেলেপাড়ার অমূল্য তার জাল পরিষ্কার করতে রাতে ক্যানেলের ধারে গিয়েছিল। পরদিন সকালে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবাই ভেবেছিল হয় পা পিছলে স্রোতে ভেসে গেছে, নয়তো কুমিরে ধরেছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে আরও 15 দিন পর। এক রাতে বিপিন নামের আরেক জেলে নদীতে নৌকায় ঘুমিয়েছিল। ভোরবেলা নৌকাটি তীর থেকে বেশ খানিকটা দূরে ভাসতে দেখা যায়। নৌকার ভেতরে মাছ ধরার সরঞ্জাম, খাবার সবই অক্ষত ছিল, কিন্তু বিপিন নিখোঁজ। এই দুটি ঘটনায় গ্রামবাসীর মনে সন্দেহ জাগে। কুমির সাধারণত দেহ টেনে পাড়ে রেখে যায়, কিন্তু এই দুটি ক্ষেত্রে কোনো দেহাংশ বা রক্তের চিহ্ন কিছুই পাওয়া যায়নি। আর তারপর এলো সেই তৃতীয় ঘটনাটি, যা সব গুজবকে বাস্তব করে তুলল। অর্ধেক দেহের রহস্য। সেদিন ছিল ভরা কোটাল। সন্ধ্যা পেরোনোর পর হারাধন নামের এক শক্তপোক্ত মৎস্যজীবী তার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। হারাধন খুব সাহসী ছিল, এই সব গল্পে তার বিশ্বাস ছিল না। রাত তখন প্রায় 2টো। গ্রাম নিস্তব্ধ। হঠাৎ ক্যানেলের দিক থেকে একটা তীব্র চিৎকারের শব্দ ভেসে এলো। চিৎকারটি শুনে মনে হলো কেউ যেন অসহ্য যন্ত্রণায় তার শেষ শক্তি দিয়ে আওয়াজ করছে। গ্রামের বেশ কয়েকজন লোক টর্চ নিয়ে দৌড়ে গেল নদীর ধারে। তারা দেখতে পেল হারাধনের ডিঙি নৌকাটি উল্টে আছে, আর চারপাশের জল তীব্রভাবে অশান্ত। কিন্তু হারাধন নেই। তারা যখন টর্চের আলোয় জল খুঁজতেছিল, ঠিক তখনই একটা জিনিস ভেসে উঠল। নদীর স্রোতে ভেসে এলো হারাধনের শরীরের অর্ধেক অংশ। শরীরের নিম্নাংশটি ছিল না, কোমর থেকে যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে কাটা হয়েছে, কিন্তু সেই কাটা অংশে রক্তের ছিটে ফোঁটাও ছিল না। চামড়া আর মাংসপেশি দেখে মনে হচ্ছিল কোনো কিছু যেন বিদ্যুৎ গতিতে এসে এই কাজটি করেছে। কোনো হিংস্র পশু বা কুমির এমন পরিষ্কারভাবে শিকারের দেহ কাটতে পারে না। গ্রামবাসীরা ভয়ে শিউরে উঠল। তাদের মুখ থেকে কোনো কথা বেরোল না। কদম মাঝি, যিনি এতদিন এই গল্পে হাসতেন, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এটা মাছ নয়, এটা মাছের কাজ নয়, এই মাছের ভেতরে কোনো শয়তান বাস করে। ছাড়া ও সত্তার সন্ধান। সেদিন থেকে কুলডিহা গ্রাম স্তব্ধ হয়ে গেল। কেউ রাতে ক্যানেলের ধারে যেত না, দিনের বেলাতেও প্রয়োজন ছাড়া কেউ নৌকায় নামত না। একদিন সকালে অর্ণব, গ্রামের এক কলেজ পড়ুয়া যুবক এবং হারাধনের ঘনিষ্ঠ বন্ধু, কিছু পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে এক বিস্ময়কর তথ্য খুঁজে পেল। বইটিতে লেখা ছিল, বহু বছর আগে এই অঞ্চলের নদীগুলিতে এক ধরনের জলপিশাচ ছিল, যারা নাকি জলের বড় প্রাণীদের আশ্রয় নিত। তারা তাদের শিকারের জীবনশক্তি শুষে নিত এবং সেই প্রাণীর দেহের মাধ্যমে শিকার করত। অর্ণব বন্ধুদের সাথে কথা বলল। তারা নিশ্চিত হল এই বিশাল শোল মাছটি সাধারণ মাছ নয়, এর ভেতরে অন্য কোনো সত্তা ভর করেছে, হয়তো কোনো পিশাচ বা কোনো অশুভ আত্মা। একদিন রাতে সাহস করে অর্ণব, কদম মাঝি এবং আরও 2জন যুবক মিলে নদীর ধারে গেল। তারা সঙ্গে নিয়ে গেল পুরনো আমলের একটা বর্ষা এবং কিছু পবিত্র সামগ্রী। তারা ক্যানেলের পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। রাত গভীর হল।
তারা দেখল ক্যানেলের মাঝামাঝি জল হঠাৎই ফুঁসতে শুরু করেছে। মৃদু আলো আধারিতে তারা দেখতে পেল জলের নিচে একটি বিশাল কালো আকৃতি নড়াচড়া করছে। আকারটি সত্যি সত্যি ছোট নৌকার মতোই বড়। কদম মাঝি হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে শুরু করলেন। ঠিক তখনই মাছটি জলের উপর ভেসে উঠল, বিশাল তেলতেলে কালো শোল মাছ। কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে, যেন মাছের চোখ নয়, মানুষের হিংস্র রাগী চোখ তার দিকে তাকিয়ে আছে। আর সেই শোল মাছের শরীর থেকে একটা চাপা গোঙানির মতো শব্দ ভেসে আসছিল, যা মাছের শব্দ নয়, যেন কোনো মানুষের আত্মা কষ্ট পাচ্ছে। কদম মাঝি কেঁপে উঠে চিৎকার করে উঠলেন, ওদের আত্মা মাছটাকে চালায়। অর্ণব তখন দেরি না করে বর্ষাটি লক্ষ্য করে মাছের দিকে ছুঁড়ে মারল। বর্ষাটি মাছের শরীরের একপাশে বৃদ্ধ হয়ে গেল, কিন্তু মাছটি যন্ত্রণায় ছটফট না করে উল্টো বিদ্যুৎ গতিতে জলের নিচে তলিয়ে গেল। জলের ওপর একটা বড় ঘূর্ণি তৈরি হল। মুহূর্তের মধ্যে মাছটি আবার ভেসে উঠল। এবার যেন সে আরও ক্ষিপ্ত। মাছটি জলের উপর দিয়ে তীব্র গতিতে অর্ণবদের দিকে ছুটে এলো। মাছের এই আচরণ ছিল অস্বাভাবিক, যেন সেটি কোনো বুদ্ধিমান প্রাণী। মাছটি পানের কাছাকাছি আসতেই কদম মাঝি তার সঙ্গে আনা পবিত্র ঘি দিয়ে তৈরি একটা প্রদীপ জলের দিকে ছুঁড়ে মারলেন। আলো আধারিতে সবাই দেখল প্রদীপের ঘিয়ের ফোঁটা মাছের শরীরে পড়তেই মাছটি প্রচণ্ড যন্ত্রণায় মোচড় দিতে শুরু করল। আর সেই মাছের গা থেকে যেন ধোঁয়া বেরোতে লাগল। সেই ধোঁয়ার মধ্যে বহু মানুষের ক্ষীণ ও কণ্ঠস্বর শোনা গেল, মুক্তি চাই, মুক্তি। এরপর মাছটি আর তাদের দিকে আক্রমণ করল না। সে দ্রুত ক্যানেলের গভীরতম অংশের দিকে চলে গেল। পরদিন সকালে গ্রামবাসী সেই মাছটিকে ক্যানেলের তীর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা চড়ায় মরে থাকতে দেখল। মাছটির শরীর ছিল অস্বাভাবিকভাবে বড়, কিন্তু পচে গলে যাওয়া নয়, বরং মাছটির দুটো চোখ যেন তখনও খোলা, আর তার সারা শরীরে অসংখ্য মানুষের নখের দাগ। কুলডিহা গ্রামের সেই থেকে শোল মাছের অভিশাপ দূর হয়েছে। কিন্তু গ্রামবাসীরা আজও জানে জলের নিচে কেবল মাছ থাকে না, কখনো কখনো মাছের শরীরে বাস করে সেই সব আত্মা যারা প্রতিশোধ চায়, মুক্তি চায়। আর সেই দৈত্যাহার শোল মাছের গল্প কুলডিহার জেলেদের মুখে মুখে ফেরে, যা নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় নদীকে কেবল রুটির উৎস হিসেবে নয়, এক পবিত্র রহস্য হিসেবেও শ্রদ্ধা করতে হয়।